नमस्कार बंधुरा प्रणय मजुमदार और आपनादेर चैनल एस्ट्रो प्रणय आपनादेर चैनेले आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। तो आगामीकाल 13 जुलाई 2024 शनिवार कालकेर दिनेर राशिफल एटा अर्थात अपनी मेष थेके अपनी मीन राशिर मानुष बा जातक जातिका आगामीकालके की फल बा की रेजाल्ट पाबेन तार आलोचना एई भिडियोते करछि करार चेष्टा करछि। बंधुरा प्रत्येकटा दिन बोली आपनादेर चैनल भिडियो आपनादेर तो साथे थाकते हबे, आमिओ प्रत्येक दिनेर अपडेटगुलो निये आसार चेष्टा करी। तो चलुन कालकेर आलोचनाटा शुरू करी बा शुरू करा जाक। कालके कन्या राशि कालके हस्ता नक्षत्र 13 तारीख जुलाई मासेर 13 तारीख हस्ता नक्षत्र सप्तमी शुक्लपक्ष जोगटा शुभ जोग शिव जोग चलबे कालकेर दिने। तो शिव जोग एक शुभ जोग हिसाबेई आमरा धरी बा धरा हय। तो कालकेर दिने जे नक्षत्रगुलो आपनादेरके बेटार रेजाल्ट दिच्छे बा पजिटिव रेजाल्ट दिच्छे भरणी रोहिणी आद्रा पुनर्वसु अश्लेषा पूर्व फाल्गुनी हस्ता विशाखा ज्येष्ठा पूर्वसारा उत्तरासारा शतभिषा पूर्व भाद्रपद एवं रेवती এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে 12টা 48 মিনিট থেকে 1টা 37 যাত্রার জন্য অশুভ। এই টাইমটাতে বুঝে যাত্রা করবেন, সকালের সময় শুভ যাত্রাগুলো করা যায়। 12টা 48 1টা 37 মানে ধরতে পারেন 12টা 45 মিনিট থেকে 1টা 40 এই টাইমটা একটু দেখে যাত্রা করতে হবে। 3টে 16 মিনিট থেকে 3টে 56 সাইনিং কন্ট্রাক্ট বড় ডিল বড় ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে করতে হচ্ছে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন। তো কালকের দিনে যে বিজনেসগুলো যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনাগুলো ঢুকি বা ঢোকা হয় সেটা করব। তো বন্ধুরা বিজনেসগুলো বুঝবেন কালকে ফুড আইটেমস যে কোনো ফুড আইটেম ভালো হচ্ছে, সেটা হোম ডেলিভারি হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, স্টেশনারি ফাস্ট ফুড হতে পারে, এগুলো ভালো হচ্ছে। গ্ল্যামার মেকআপ পার্লার কিছুটা সেলুন কিছুটা ভালোর দিকেই যাবে। কালকে মেডিকেল মেডিসিন চাপে রয়েছেন, টিচাররা চাপে রয়েছেন, উকিলবাবুরা ভালো ফল পাচ্ছেন। জলের বিজনেস প্রবলেম দেবে, জল লিকুইড প্রোডাক্ট, গাছপালার বিজনেস, পশু পাখি নিয়ে বিজনেস, সারখোলের ব্যবসা কালকে ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ, ইঞ্জিনিয়ারিং গুডস ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। প্রোমোটারি বিজনেসগুলো গড় পড়তা চলছে। হার্ডওয়্যার বিজনেস ভালোর দিকে যেতে পারে, হার্ডওয়্যার নিয়ে যারা কাজ করেন, লোহা লক্কর বা এগুলো নিয়ে যারা কাজ করেন ভালো হচ্ছে। লটারি বিজনেস কালকে বেটার যাওয়ার কথা যারা লটারিতে আছেন। অ্যাডভাইজিং সেক্টর খুব একটা ভালো নয়, ইন্স্যুরেন্স সেক্টর খুব একটা ভালো নয়, যারা ইন্স্যুরেন্স বা অ্যাডভাইজিংয়ে আছেন খুব একটা স্টেবল রেজাল্ট বা যুগসই রেজাল্ট হয়তো পাচ্ছেন না। তো বন্ধুরা এগুলো মোটামুটি একটা দিক গেল। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে রাশিফল মেষ থেকে মীন রাশির রাশিফল চলুন শুরু করি বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব এবং কালকে যেহেতু শনিবারের দিন তো আমরা প্রত্যেকে চেষ্টা করব ভগবান শনিদেবকে বড় ঠাকুরকে স্মরণ করে শনি পুজো করে দিনটা শুরু করার, দিনের কাজগুলো শুরু করার। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট দেবে, তাতে পজিটিভ রেজাল্ট হতে পারে। তাহলে শুরু করছি মেষ টু মীন রাশি আগামীকালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। প্রথম রাশি মেষ রাশি। কালকে মেষকে আমি চকলেট সেট ইউজ করতে বলছি, ওই চকলেট প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন, 5 ব্যবহার করতে পারেন এবং অবশ্যই শনিদেবকে স্মরণ মনন চিন্তন করা উচিত। 2:04 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। সকাল 7টা 10 অ্যাপ্রক্স 12টা শুভ সময়, মোটামুটি 12টা শুভ সময়। কিন্তু বন্ধুরা মেষের হেলথ শুধু মানে আমার নয় আমার ফ্যামিলিরও হেলথ কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে, ভালো রকমভাবে। তো শরীরের ব্যাপারে, পরিবারের শরীরের ব্যাপারে বা স্বাস্থ্যর ব্যাপারে লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, খুচরো খাচরা কিছু কেনাকাটি এগুলো চলতে পারে, বাট ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো ট্যুর যে কোনো ট্রাভেল পজিটিভ হচ্ছে, পজিটিভ রেজাল্ট দিতে পারে। কালকের দিনে রয়ে সয়ে কাজ করার দিন হতে চলেছে। দেখে শুনে যেটুকু না করলে নয় করুন। দৈব সাপোর্ট করছে না, তো বাধা বিপত্তি আছে, এক্সট্রা বার্ডেন হেডেক বোঝা আপনার ওপর বা আপনার ঘাড়ে চেপে যেতে পারে। সো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা
আপনি এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখবেন, কথা বুঝে বলবেন, সামলে একটু চলবেন, মানে সামান্য নমিনাল যেটুকু দায়িত্ব বা মানে যেগুলো আমি জানি সেই কাজগুলোকে করে এগোনো উচিত, না হলে কিন্তু চাকরি ক্ষেত্রে কম বেশি একটু স্ট্রাগল বা ট্রাভেল আমাকে দেবে। ব্যবসা জুৎসই হচ্ছে, ব্যবসা ভালো চলছে এবং ফ্লাইং কাস্টমার পাওয়ার চান্স রয়েছে। যারা বিজনেসম্যান বা ব্যবসা করছেন, ভালো কাস্টমার বা ফ্লাইং কাস্টমার এই ব্যাপারটা থাকছে। তো বিজনেস স্টেবল বলতে পারি, বিজনেস চলছে ভালো বলতে পারি। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ভাই বোনদের সাথে গণ্ডগোল রয়েছে, ইভেন বন্ধুত্ব বা কালিগ অ্যাভারেজই চলছে। কালকের দিনে প্রেমে সাফল্য, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় খুব ভালো হচ্ছে, জায়গা জমি এবং লিগাল প্রবলেমগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। পরিবারে কোনো আলাপ আলোচনা কথাবার্তা এগোনো যায়, আপনি হাউসওয়াইফ হলেও কথাবার্তাগুলো বলবেন, কিন্তু ইয়ার্কি হাসি ঠাট্টা মজা খুব বেশি কালকে করবেন না, এটা একটু দেখবেন। অশ্বিনী নক্ষত্র, টাকার চাপ বাড়বে। ভরণী নক্ষত্র, কাজের গতি স্মুথ থাকছে, তাড়াহুড়ো করবেন না। কৃত্তিকা নক্ষত্র, মানসিক চাপ বাড়তে পারে। বৃষ রাশি, পরের রাশি বৃষ রাশি। আপনি বৃষর জাতক বা জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা 3। কালকের দিনে বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো ব্লু ব্যবহার করুন। কালকের দিনে শনিদেবকে অবশ্যই ডাকুন। 7টা থেকে অ্যাপ্রক্স 12টা 15 শুভ সময়, 1:45 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। বৃষর জাতক বা জাতিকাদের হেলথ ইমপ্রুভ করবে, বাবা মা বা ফ্যামিলি হেলথও ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কেনাকাটির জন্য ভালো একটা দিন, এবং সেকেন্ড হাফটা কেনাকাটি সন্ধ্যাবেলা এই টাইমটা বেটার হচ্ছে। ট্রাভেল একটু বেগ দেবে, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলে যাবেন তারা কিন্তু একটু চাপে রয়েছেন। কালকে টার্গেট সেট করে কাজ করা উচিত। আমি অফিস গেছি, এইগুলো আমার দায়িত্ব, তো এইগুলো এইভাবে করব, এর সাথে কথা হতে পারে, সবটা ছকে নেওয়া এবং সেইভাবে প্ল্যান করে কোনো, অর্থাৎ একটা হিসাবি মানুষ হয় না, হিসাবি মানুষ কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। যারা হাওয়ায় ভাসেন, দৈবর ওপর অতিরিক্ত নির্ভরতা, তারা কিন্তু চাপে থাকবেন আগামীকালকে বৃষর মানুষজন হলে। সো বন্ধুরা, যত টাফ যত শক্ত কাজ হোক একটু ছকে রাখা, কিছু ক্ষেত্রে কিছু লোকের সাপোর্ট করতে পারে, এবং প্রি প্ল্যান্ড দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, নিজের বুদ্ধির জোরে ব্রেনের জোরে এগোনোর ব্যাপারটা ভালো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইভেন কালকের দিনে বিজনেস পার্ট ভালোর দিকেই যাচ্ছে, খুব বেশি অসুবিধা খুব বেশি চাপের জায়গা নেই। কথায় কোনো দিন কিন্তু তৈরি হয়ে কথা বলা উচিত। হাতে ওই যে বলে না, হাতে এভিডেন্স নিয়ে কথা বলছি, তৈরি হয়ে আছি, তৈরি হয়ে কথা বলা উচিত বেটার। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, প্রেম ভালো, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, পারিবারিক গোলযোগ, ভাই বোন ফ্যামিলি পরিবার বাবা মা গোলযোগের জায়গা রয়েছে, অশান্তি রয়েছে, ইভেন জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভোগাতে পারে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে চাপ হওয়ার কথা নয়, চলছে ভালো স্টেবল। ভালো দিন, কাজে লাগান, প্রি প্ল্যান থাকুন, চলুক। কৃত্তিকা, আগামীকালকের দিনে কোনো আপনি এটা খেয়াল রাখুন যে সব সব দায়িত্ব আমার নয় বা সব হেডেক আমার নয়, এটা একটু খেয়াল রাখুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অতিরিক্ত পরনির্ভরশীলতা, অন্যের ওপর নির্ভর করা থাকা ডোবাতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুত্ব বা সহকর্মী এদের সাপোর্ট, এদের সঙ্গে সুন্দর সম্পর্ক আপনাকে অনেক কিছু পজিটিভ রেজাল্ট দিতে পারে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে আপনি ব্যবহার করছেন গ্রিন এবং টাইপগুলো, কালকের দিনে 5 ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন। 7:25 থেকে 12:05, এই 12:05, 7, 10 ধরতে পারেন, এটা শুভ সময়। পরের সময়টা চলতে পারে, কিন্তু 2:04 মানে 1:55 থেকে 4:07 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো, মিথুনের এজেন্টদের শরীর ভালো নয়, বাচ্চার শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কেনাকাটি চলবে, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্রাভেল একটু বেগ দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার একটু বেগ দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। বন্ধুরা, আমি বলবো কথা বলার উপযুক্ত দিন, কথা বলা, আলোচনা করা, কন্ট্যাক্টস বিল্ড করা, দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, এই ব্যাপারগুলো যাবে। একটা মানসিক চাপ আপনি থাকছে, কিন্তু দৈব সাপোর্ট করছে। সো যে কোনো প্রবলেম, যে কোনো প্রতিবন্ধকতাকে অনায়াসে আপনি এগিয়ে যেতে পারবেন বা
মিথুনের মানুষ হলে উতলে যেতে পারবেন। এবং মিথুনের ক্ষেত্রে কালকে সামঞ্জস্যপূর্ণ জায়গা রেখে চলা যাবে, চলানোর দরকার আছে। এটা কিন্তু বন্ধুরা ভালো পয়েন্ট বা ভালো পার্ট, এবং কালকে স্মুথ থাকছে ব্যাপারগুলো মিথুনের মানুষ। তো কথার ব্যবহার এবং দৈব সাপোর্ট করছে, তো একটা পজিটিভই দিন। ব্যবসা ভালো, কাস্টমারদের সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি হতে পারে, কম আসছে কিন্তু স্টেবল, এটা বলতে পারি। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। পারিবারিক গোলযোগ, অশান্তি, ঝামেলা বা বিবাদের যোগ রয়েছে আপনি মিথুনের মানুষ হলে, এটা খেয়াল রাখবেন। সন্তান সুখ বেটার, বিদ্যায় বাধা, আইনি জটিলতা, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হাউস ওয়াইফ হলেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, পারিবারিক জীবনটা একটু গণ্ডগোলের, তো বাট ঠিক আছে, কোনো অসুবিধা বা কোনো সমস্যার জায়গা নেই। মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে অতিরিক্ত স্ট্রেস কোনো বিষয়ে নেবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা হাসি মুখ কিন্তু জেতাবে, হাসি মুখে হাসি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না, এটা খেয়াল রাখুন। যে কোনো আমি দেখে নেবো এই ব্যাপারটা চাপের। নেক্সট রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট রাশি কালকে পুরো সাইলেন্ট থাকবেন। কালকে কর্কট রাশি 4 ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, ওই প্যাটার্নগুলো চলতে পারে, হালকা সাদার কাছাকাছিগুলো চলতে পারে। কালকের দিনে 7:25 থেকে 11:50 শুভ সময়। 1:30 থেকে 4:30 পুরোটা সাবধানে থাকুন। 1:30 যদিও নয়, 1:40 পর থেকে আমি 1:30টাই বলছি, পুরোটা সাবধানে থাকুন। কোনো রিস্ক কালকে কর্মক্ষেত্রে নেবেন না, এবং কোনো উল্টোপাল্টা কথা বলবেনই না। মেপে কথা বলুন, 10টা কথা বলার থাকলে 7:30 8টায় মিটিয়ে নিন। আপনার হেলথ ভালো, আপনার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো। শত্রুপক্ষ ভীষণ স্ট্রং কালকের দিনে, ভীষণ স্ট্রং, অপোনেন্টরা ভীষণ স্ট্রং। কোনো টোপ, কোনো ফাঁদ, কোনো প্রলোভন আপনার জন্য ওয়েট করতে পারে যে কোনো ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র সাবধানে। যেটুকু দায়িত্ব সেইটুকু, কিন্তু কে ঠিক কে ভুল, ও খুব ভালো ও খুব খারাপ, আমি জাজ করতে কালকে যাব না, এটা হবে নীতি, সাথ দিচ্ছে না, এটা খেয়াল রাখুন। ব্যবসা শুভ, কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকবে, ফ্লাইং কাস্টমার আসতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র আমাকে চাপে রাখছে, আমাকে প্রবলেমে রাখছে, আমাকে প্রেসারে রাখছে। আমি যখন কর্কটের মানুষ, ইভেন ফ্যামিলি লাইফেও এই ব্যাপারটা, আমি প্রেসারে রয়েছি। সো একটা এখান থেকে চাপ তৈরি হচ্ছে বা প্রেসার আসছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো। এই এই খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দেয়, তো এই ফ্রাস্ট্রেটেড ব্যাপারটা হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। বিদ্যা এবং সন্তান সুখ খুব ভালো। পিতামাতার সাপোর্ট নিন, সিনিয়রদের সাপোর্ট নিন, একটু পেছন থেকে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। দেখে শুনে, রয়ে শোয়ে, বুঝে শুনে কালকের দিন কর্কটের মানুষ হলে চলা চালানোটা উচিত, বুদ্ধিমানের কাজ হবে। কালকের দিন কোনো বড় ট্রানজ্যাকশান, কোনো কথা চালান দরকার নেই, চুপচাপ থাকুন, বুঝে শুনে চলুন। কর্কট পুনর্বসু নক্ষত্র, বড় এক্সপেন্স নিষিদ্ধ। পুষ্যা, দূর ভ্রমণ নিষিদ্ধ। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে অশ্লেষার কাজ হবে, অশ্লেষার খুব বেশি চাপ হবে না, এটা ঘটনা। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, ব্লু। সিংহ রাশি কালকের দিনে 3 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে স্মরণ করছি, প্রত্যেকের উচিত হবে 7টা থেকে 12:15 শুভ সময়। ওই ধরুন 2:05, 4-5 মিনিট, এইখান থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, সিংহর প্রবলেম হচ্ছে হেলথ, প্রত্যেকটা মানুষের হেলথ। আমি শরীরের ব্যাপারটা, আমার বাবা মা, সন্তান, আমি, আমার পার্টনার, প্রত্যেকটা মানুষের শরীরের ব্যাপারটা খেয়াল রাখতে বলছি। কেনাকাটির জন্য খুব ভালো দিন, কেনাকাটি করা, কোনো কিছু কেনা বা কোনো কিছু কেনাকাটি করা, এগুলোর জন্য কিন্তু খুব ভালো দিন আপনি যখন সিংহের জাতক বা জাতিকা হচ্ছেন। তবে বন্ধুরা, কালকের দিনে ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো দূর ভ্রমণ বেগ দেবে। বাট চাকরি ক্ষেত্র মারাত্মক স্ট্রং কালকের দিনে, যে কোনো কাজ আমি উতরে দিতে পারবো, এবং 3 ঘন্টার কাজটা আমি 2.5 ঘন্টায় মিটিয়ে বেরিয়ে আসবো। কালকের দিন দৈব সাপোর্ট করছে, কাজ খুব ভালো গেছে। যিনি যেখানে কাজ করছেন, আমি সরকারি চাকরি করি, আমি কর্পোরেটে রয়েছি, আমি ছোট কোনো মুদিখানার দোকানে কাজ করি, যিনি যেখানে কাজ করছেন কাজগুলো খুব ভালো চলছে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ধরে রাখবেন, দেখি না কে আপনাকে হেলিয়ে দেয়, নড়িয়ে দেয়, দেখা যাক। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো ভীষণ পজিটিভ, কাজ করুন, অবশ্যই দায়িত্ব নিন। লাখ ট্রাই করতে বলছি না, কিন্তু কাজে করবেন অবশ্যই। বিজনেস মোটামুটি চলছে, মোটামুটি ওই একটা মানে কম মার্জিন রেখে কিছু কাস্টমার নিয়ে ব্যবসা হচ্ছে, ব্যাপক নয়। আমি যখন সিংহের মানুষ,
এটা ঘটনা। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন দাম্পত্য জীবনে মোটামুটি অ্যাভারেজ, পারিবারিক জীবন খুব একটা ভালো নয়। আমি আবার এখানে মানে আপনাদের কনফিউশন আসতে পারে যে হাউস ওয়াইফদের বলছি যে পারিবারিক জীবন মানে কাজ ভালো হচ্ছে। পারিবারিক জীবন, সম্পর্কগুলো, প্রেম ভোগাবে, সন্তান ভালো, বিদ্যা খুবই ভালো, লিগাল কোর্ট কাছারি, জায়গা জমি অসুবিধা নেই। ভাই বোনের সম্পর্কগুলোকে একটু খেয়াল রাখতে হচ্ছে। মঘা নক্ষত্র কথা বলার দিন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে লোকজনদের দিয়ে একটু কাজ করিয়ে নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথা বলা, যে কোনো জায়গায় কথা এগোনো খুব ভালো রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি কন্যা। আপনি কন্যার মানুষ হলে আগামীকালকের দিনে ছাই ওই টাইপগুলো বেটার, কালকের দিনে 7 বেটার। কালকের দিনে শনিদেবকে আমরা প্রত্যেকে স্মরণ মনন এবং চিন্তন করছি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে 7:25 থেকে 12:10 বেস্ট টাইম। 2:05 থেকে 4:15 দেখে ব্যবহার করছি। দেখুন, আমি জানি না কোনো না কোনোভাবে কন্যা রাশির মনের ওপর ভীষণ রকমের প্রেশার পড়ছে, ভীষণ রকমের চাপ রয়েছে, টেনশান রয়েছে বা দুশ্চিন্তার একটা জায়গা রয়েছে এবং বুঝে উঠতে না পারা, কনফিডেন্স ফ্লাকচুয়েট করা, মন মানসিক দিক ভালো হচ্ছে না। কন্যার শরীর ভালো, কন্যার পরিবারেরও শরীর ভালো, মানে আমি কন্যা, আমার ফ্যামিলির শরীরগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ঠিকই আছে। কিন্তু বড় চাপ, বড় ব্যাপার স্যাপারগুলোকে কালকে দেখে ধীরে সুস্থে চলে কাজগুলোকে রিল্যাক্সে, টেনশান নেবো না, এইটা শুধু খেয়াল রাখুন। কাজ ভালো হচ্ছে, টেনশান করবো না, টেনশান নেবো না বা স্ট্রেস নেবো না। আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিকা হলে যেখানে স্ট্রেস নেই, যেখানে টেনশান নেই, সেই কাজগুলো খুবই ভালো চলবে। কিন্তু আমি যখনই একটা কিছু হচ্ছে, নার্ভাসনেসের ব্যাপারটা কাজ করে যাচ্ছে। তো একটু দেখুন, উপরওয়ালার উপর ভরসা রাখুন, কাজ কালকে হবে। ইভেন বিজনেসও হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে রিলেশনশিপের জায়গা নিয়ে একটা গন্ডগোল বা একটা অবস্ট্রাকশন বা একটা প্রতিবন্ধকতার জায়গা রয়েছে। রিলেশনশিপ ক্রাইসিস, তো এটা লক্ষ্য রাখবেন। কর্তব্য পালন ভালো, বাবা মা ফ্যামিলি ঠিকই আছে। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো নয়। তো কন্যা রাশি মানসিক চাপটা বড্ড বেশি, কাজ এগোচ্ছে, বেশি ভাববেন না। দৈব পুরোমাত্রায় সাপোর্ট করবে না এই ব্যাপারটা। একটা চন্দ্রকেতুর প্রভাব, চন্দ্রের হস্তা নক্ষত্রের অবস্থান কালকের দিনে আপনাকে ভালো রকমভাবে এফেক্ট দেবে বা সমস্যা দেবে। উত্তর ফাল্গুনি বেশি তাড়াহুড়ো করা ভোগাতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুত্ব থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা তৈরি হতে পারে। তো কোনো না কোনোভাবে আমি অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ বা সমস্যার মধ্যে পড়ে যেতে পারি। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ, আমার দেখুন তুলা রাশির ক্ষেত্রে কালকে সবুজে থাকতে বলতেই পারি। তুলা রাশি কালকে 6 থাকতে বলছি। কালকে অবশ্যই তুলা রাশির মানুষজন হলে শনিদেবকে ডাকছেন। 7:15 থেকে 12টা শুভ সময় বলতে পারি। 2:10 থেকে 4:07 দেখে ব্যবহার করছেন তুলার মানুষ হলে। একটা ব্যাপার খেয়াল রাখুন, তুলার মানুষজন প্রথমত পরিবারের কোনো এজেড বা সিনিয়র তার হেলথ নিয়ে ছোটাছুটি হতে পারে, ক্রাইসিস আসতে পারে, একটু খেয়াল রাখবেন। আপনার শরীর বা আপনার মানে বাদবাকিরা ঠিকই আছেন, মেডিকেল এক্সপেন্স কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। ওভারঅল কেনাকাটি, টুকটাক কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, এটা চলতে পারে। তো কোনো সিনিয়র, কোনো এজেড, কোনো বয়স্ক মানুষ যদি বাড়িতে থেকে থাকেন, তাদের স্বাস্থ্য বা তাদের হেলথ কিন্তু আমাদেরকে নজর রাখতে হচ্ছে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কাজের গতি কালকে খুব ভালো, খুব ভালো। যে কোনো দায়িত্ব দৈব সাপোর্ট করছে, যে কোনো দায়িত্ব তুলা রাশির ক্ষেত্রে যে কোনো কাজ পজিটিভলি করা, পজিটিভলি এগোনো এবং কোনো মিটিং, কোনো কিছু অ্যাটেন্ড করা খুব ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা, কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্মসিদ্ধি, কাজ এগোনো, কাজ পজিটিভলি এগোনো বেটার এবং একার হাতে দায়িত্ব নিয়ে করা যায়। তোরা যা আমি দেখে নেবো, এই যে ব্যাপারটা আমরা বলি না মাঝে মাঝে, দেখে নিতে পারবেন। বিজনেস চলছে, খুব ভালো নয়। চাকরি ক্ষেত্র যতটা স্টেবল, ওপর মহল নিচিতলা, তার বন্ডিং, বিজনেস অতটা ভালো নয়। কম্পিটিশান বেড়ে যেতে পারে ব্যবসায়। তো
কাস্টমার কম পাওয়ার সমস্যা একটা থেকে যাচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্রে নিজের মতো করে ফ্রিলি কাজ করা যায়, দায়িত্ব নেওয়া যায় শনিবারের দিন। তারপরেও বলছি দৈব সাপোর্ট করছে, বড় ঠাকুরকে ডাকুন, শুধু এজেন্টদের হেলথ খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলো, মা দুর্গার 10টা হাত, সেইভাবে কাজ করতে পারছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো নয়, কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য ভালো, এবং ওই যে পরিবারের প্রতি কর্তব্য চাপটাই বাড়বে, যে যার মতো হাত তুলে বসে রইল, তুই মর, এই ব্যাপারটা। বন্ধুরা, বিদ্যা ভালো নয়, সন্তান একদম ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তো তুলা রাশির চাপ অন্য জায়গায় রয়েছে, কাজ দিন ভালো, এগোন, একটু কিছু কিছু ক্ষেত্রে একটু পয়সার চাপ এসে যেতে পারে, এইটুকু অসুবিধা নেই। চিত্রা, ঝামেলাগুলোকে এড়িয়ে চলুন, ঝামেলা মিটবে কিন্তু পুরো সময় খেয়ে যেতে পারে। হ্যাঁ, সাথী, আগামীকালকে যে কোনো জিনিসের গভীরে গিয়ে কাজ করবেন, ডিপে গিয়ে কাজ করুন, পুরো দায়িত্ব নেবেন, নালে নেবেন না। বিশাখা নক্ষত্র, কালকের দিনে অনেক কিছু ইজিলি হয়ে যাবে, অনেক কাজ বা অনেক কিছু ইজিলি হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক সবুজ, বৃশ্চিক 6, বৃশ্চিক শনিদেবকে আমরা ডাকছি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 7:15 থেকে 11:15 শেষ করতে হবে। 1:50, 4:13 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃশ্চিকের কাজ স্টেবল, দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে, ইভেন বিজনেস বেটার হওয়ার কথা, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, 19-20 হতে পারে, অসুবিধা নেই। আপনারও আপনার পরিবারের শরীর ভালো, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর বা ট্রাভেল, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল বা ট্রাভেল করা ভালো রেজাল্ট দিচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ, দেখুন কর্মক্ষেত্রে সহকর্মী, বন্ধুত্ব, সিনিয়র অথরিটিস, পজিটিভ বন্ডিং রয়েছে। একটা মানে কি বলবো, একটা সুস্থ পরিবেশে কাজ করতে পারছেন, সকলের সাথে সকলের একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক চলছে। এবার ধরুন অফিসে 50 জন লোক, আমি ধরছি 3 জন খারাপ বা 2 জন খারাপ বা 10 জন খারাপ, কিন্তু 50 জন লোকের মধ্যে হাফ মানে 25-25-এর ওপর ভালো সাপোর্ট হচ্ছে, তো এটা প্লাস পয়েন্ট। কিন্তু বৃশ্চিকের সমস্যা হচ্ছে পারিবারিক জীবন, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, আমার পরিবারের যে কজন মেম্বার, ভীষণ রকমের অশান্তি বা গোলযোগ, পারিবারিক বিবাদ, অশান্তি তৈরি হতে পারে। ছোট বিষয় নিয়ে অশান্তি, মুখ দেখাদেখি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন, এটা যেন না আসে, কাম্য নয় তো। এবং রাশিফলটা এই কারণেই বলা, যেন এই খারাপগুলো না মেলে, তার জন্য আপনারা অ্যালার্ট থাকা। দেখুন, প্রেম এবং বাড়ির বাইরে বেটার, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এক্সপেক্ট করব, আশা করতে পারি, অসুবিধার জায়গা নেই আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বাড়ির বাইরে যখনই বেরোচ্ছেন অনেকটা ভালো থাকছেন, হচ্ছে বা চলছেন, কিন্তু পরিবারটা, এবার পরিবার নিয়ে ছোটোখাটো ট্যুর ট্রাভেল করুন না, সকালে বেরোন, রাত্রে ফিরুন, কোনো অসুবিধা নেই, তাহলে ভালোই তো। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, খারাপ চিন্তা বা দুশ্চিন্তা, নেগেটিভ থটস থেকে দূরে থাকুন। জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে সাকসেস লেট করবে, সব কাজে একটু ডিলে হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে সাবধানে থাকবেন কালকের দিনে। তো বৃশ্চিকের পর ধনুরাশি, নীল রং, 4 সংখ্যা, 4, রিস্ক নেওয়ার দিন কালকের দিন বলতেই পারি। 12:30 পর্যন্ত সকাল থেকে কাজ করুন। 1:55 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন, তাহলে 2 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন, তা 2 পর্যন্ত ভালোভাবে কাজ মিটিয়ে আসুন। সর্বকার্য সিদ্ধি হতে পারে, এক্সপেক্ট করছি না, আমি আশাই করছি না কাজ হয়ে যাবে। তবে একটা ব্যাপার বন্ধুরা, টাকার খরচা কিন্তু বাড়বে, এজেন্টদের শরীর নিয়ে ছোটাছুটি হতে পারে, কিছু ক্ষেত্রে খুদেগুলো, বাড়ির এই খুদে সদস্যগুলো, তাদের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস করছে। আমি এবং আমার পার্টনার ঠিক আছে, যে কোনো কাজ কালকে করবেন। চাকরি ক্ষেত্রে একদম ছোটার জন্য তৈরি থাকুন, বাঘের মতো ছোটার জন্য কালকে রেডি থাকতে পারেন। আসতেই পারে প্রতিবন্ধকতা, তো আসবেই। দেখুন 2 রকমের,
ধরুন আমরা তো গ্রামে থাকি, গ্রামের দিকে কিছু মানুষ থাকেন যারা ওই মাঠে কাজ করেন, মানে তাদের একটা লিমিটেড ইনকাম। আবার এরকমও আছে যারা চাষিবাসী মানুষ, তাদের সারা বছর তাদের ইনকামও থাকে না সারা বছর, বিশ্বাস করুন। তাদের ওই ধান যখন ওঠে ধান বিক্রি করে, আলু যখন ওঠে আলু বিক্রি করে, কাটরা ফসলগুলো চলে। ধরুন খেতে বা জমিতে কখনো পটল, কখনো উচ্ছে, কখনো এই চাষগুলো হয়, এগুলো আমাদের প্রত্যেক দিনের দেখা। তো তারা সেইভাবে চলে। হ্যাঁ, তারা জানে কালকে যদি বেরোই মাঠে যাই মাল বিক্রি হয় তবে ইনকাম করব। তো এই ব্যাপারটা থেকে যায়। তো কাজের ধরন আছে, প্রতিবন্ধকতা থাকে। এক একজন যিনি যে লেভেলে কাজ করেন তার চাপ তত বেশি। একটা ছেলে যখন জুনিয়র হিসাবে চাকরিতে ঢুকছে, তার যে চাপ, আর ওই কোম্পানির যে ম্যানেজার, তার দুজনের চাপ তো ফারাক রয়েছে, কিন্তু দুজনেই বলবে আমি ওই কোম্পানিতে চাকরি করছি। তাই তো ব্যবসা মোটামুটি চলছে, চাপ আছে, কিছু ক্ষেত্রে টাকা রোলিংয়ে প্রবলেম হচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু ভোগাবে, ইভেন প্রেমও ভোগাতে পারে। সন্তান, বিদ্যা স্টেবল, আইন আদালত ঠিক আছে। ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো। তো আপনি হাউস ওয়াইফ হলে একটু সাবধানে কালকের দিনের জন্য, কিন্তু কাজ ভালো চলছে, পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। ধনু, মূলা নক্ষত্র, আগামীকালকে আপনি অহেতুক চেঁচামেচি রাগজের মাথা গরম করে ফেলতে পারেন। পূর্বসারা নক্ষত্র, কোনো জিনিস, কোনো পার্টিকুলার কোনো জিনিসের পেছনে প্রচুর সময় দেবেন না। উত্তরাছাড়া নক্ষত্র, সিনিয়রদের সাথে বনিবনার একটা অভাব তৈরি হতে পারে। মকর রাশি, মকর রাশি কালকের দিনে 7 ব্যবহার করছেন, 7। কালকে শনিদেবকে স্মরণ করছেন, সবুজ চলছে। 7:30 থেকে 11:55 শুভ সময়, কিন্তু ধীরে সুস্থে ধীরে সুস্থে। আগামীকালকের দিনে আপনি মকরের জাতক বা জাতিকা হলে 2:45 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো অনেকটা ভালো হয়ে যেতে পারে, আপনার ও আপনার পরিবারের শরীর ঠিকই আছে, অসুবিধা নেই। অর্থের চাপ রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক নিয়ে একটা প্রবলেম দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে বেটার যাচ্ছে। রিল্যাক্সে কাজ করুন, আরামসে কাজ করুন, অল্প কাজ হোক, কোয়ালিটিতে কাজ হোক। প্রচুর তাড়াহুড়ো, প্রচুর বড় দায়িত্ব, প্রচুর ঝঞ্ঝাট এগোবেন না। একদম আরামসে ট্রেস না নিয়ে ধীরে সুস্থে কাজ করুন। দৈব সাপোর্ট করছে, এবং যে কাজটা করবেন সেই কাজটা একটু ইম্পর্টেন্ট কাজ হোক, একটু ভালো মোটা কাজ হোক, ভালো প্রফিট হোক, ব্যাস তাহলেই তো হয়ে গেল। শনিবারের দিন তো একটু একটু সব কিছু রয়েস হয়ে হোক। বন্ধুদের সাপোর্টগুলো, কালিগদের সাপোর্ট পাচ্ছেন না, তো একটু টাফ হয়ে যেতে পারে। ওই জন্যই বলা রিল্যাক্সে কাজ করুন। ব্যবসা শুভ, বিজনেস গ্রোথ হবে, বাড়বে। আমি সবচেয়ে বড় প্লাস পয়েন্টের নাম বলবো হাজব্যান্ড ওয়াইফ, এই সম্পর্কগুলো ভালো, বাবা মার সাথেও বন্ডিং ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে সকলকে হাতে রাখতে পারছেন। প্রেম কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়, বিদ্যা খুব একটা ভালো নয়। আইনি জটিলতা, পারিবারিক বিবাদ এবং সন্তান সুখ, সব কটা ক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন মকরের মানুষ। তো সব কাজটাই একটু আরামসে করুন, রিল্যাক্সে করুন। আর একটা কথা বলার, টাকা রিলেটেড বড় রিস্ক না নিন। এবার ধরুন আপনি পুরী বেড়াতে যাচ্ছেন, শনিবার অনেকে বেরিয়ে যান, তো সেটা তো আমাদের প্রি প্ল্যান, যে আমরা 2 মাস আগে থেকে টিকিট কেটে বসে আছি, তা সেটা তো আজকের ডিসিশন নয়, অসুবিধা নেই। উত্তরাছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পেন্ডিং প্রবলেমস আপনাকে ডুবিয়ে দিতে পারে, তো প্রবলেমগুলোকে দূরে রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র, সহকর্মী সব ক্ষেত্রে তাদের থেকে সাবধান। কুম্ভ রাশি, কুম্ভ কালকের দিনে সবুজ, কুম্ভ কালকের দিনে 8 শনিদেব আমরা ডাকছি। 7টা থেকে অ্যাপ্রক্স 12টা চলতেই পারে, অসুবিধা নেই। ওই 7:05 এই সময় থেকে। কালকের দিনে কুম্ভর জাতক বা জাতিকা হলে 2:05 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। কুম্ভ পরিবারের প্রত্যেকটা মেম্বার, ছোট থেকে বয়স্ক, আপনি পার্টনার যেই থাকুন, প্রতিটা মেম্বারের হেলথ খেয়াল রাখবেন, প্রত্যেকটা মানুষের হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, কিন্তু মেডিকেল এক্সপেন্স কয়েক গুণ বেড়ে যেতে পারে, ছোটাছুটি হতে পারে। হ্যাঁ, এটা, এবং শরীর মানেই তো আমাদের টেনশনের জায়গা, তো এটা একটু লক্ষ্য রাখা উচিত। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে কালকের দিনে। কুম্ভর দিন ভালো, কিন্তু
কুম্ভ রাশি, এনার্জি বাড়বে, কাজের এনার্জি আছে, বিজনেস ইমপ্রুভ করছে। শনিবারের দিন দেখুন না, আপনি বিজনেস ইমপ্রুভ করছে, ভালো কাস্টমার পাবেন, এটা 1 নম্বর কথা। চাকরি ক্ষেত্রে স্মুথলি কাজ এগোচ্ছে, দৈব সাপোর্ট করছেন। আপনি একটা টেনশানে ছিলেন, ভাই হবে হবে না মনে হচ্ছে, আপনি কাজে যখন হাত দিচ্ছেন দেখছেন আরামসে হয়ে যাচ্ছে। পার্ট বাই পার্ট কাজ করে দেখুন, কাজ কালকে ভালো চলছে। পরিবেশ পরিস্থিতি লাখ সাথ দিচ্ছে। তো দেখা যাবে কিছু কলিগ যাদের সাথে কথা হয় না হয়তো রেগুলার, তারা বলছে এটা এইভাবে করো, দাও আমি একটু করে দিচ্ছি। তো চাকরি ক্ষেত্রে স্টেবল, এটা ঘটনা, এটা ঘটনা। হাউসওয়াইফরা মোটামুটি পজিটিভ রেজাল্টই পাচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে একটা প্রবলেম, কাজে লেট হওয়া 1 নম্বর। দাম্পত্য জীবন ভালো হলেও জ্ঞাতি শত্রুতা, প্রতিবেশী আত্মীয় স্বজনদের থেকে সমস্যা, অবাধ্য সন্তান, বিদ্যা ভালো থাকা, লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে থাকার দরকার আছে। হয়তো বা রাস্তাঘাটেও ধরুন আমি যাচ্ছি, হেলমেট পরিনি, এই পরিনি, ওই পরিনি, তো ধরলো পুলিশ বাবুরা, এই ব্যাপারটা একটু থাকছে। সো একটু সাবধানে, এটা একটু দেখবেন। বাট ওভারঅল কুম্ভর দিন ভালো, চলছে ভালো, এবং একটু ঠান্ডা মাথায় চলুন, সব ক্ষেত্রে ভালো রেজাল্ট রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র, দাম্পত্য জীবনটা সাবধান, দাম্পত্য বা প্রেম। শতভিসা নক্ষত্র, আরও সব বিষয়ে কেয়ারফুল থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আমি বলবো একটু হিসাবই হবেন, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। মীন রাশি, খুব সাবধানে চলার দিন, সতর্কতার দিন। মীন রাশির একটা ফ্রাস্ট্রেশনের ফেজ চলছে, ডিপ্রেশনের ফেজ চলছে। মীন রাশি দিশাহীনতায় ভুগছেন, কোনটা ঠিক কোনটা ভুল, কি ঠিক কিভাবে এগোবো, কনফিউজড। এটা মীন রাশির সময় চলছে। সবুজ টাইপগুলো চলতে পারে, হালকা নীলও চলতে পারে। কালকের দিনে 8 চলছে, শনিদেবকে স্মরণ করছেন। 7:15 থেকে 11:55 শুভ সময়, 1:45 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন, টেম্পটেড হবেন না। শেখার দিন, কিছু আলোচনা করার দিন, এবং ছোটোখাটো কাজগুলোকে নিয়ে চলার দিন। কিন্তু আপনি কালকের দিনে আমি বলবো, আপনি যদি কোনো প্রবলেমে থাকেন সেগুলোকে নিয়ে ডিসকাস করুন, সেগুলোকে নিয়ে ডিটেলসে ভাবুন, সেগুলোকে সলভ করার জন্য রাস্তা খুঁজুন, পজিটিভ রেজাল্ট হবে। ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, ট্যুর দেখে। হেলথগুলো ভালো, মানসিক স্বাস্থ্যের অসুবিধা রয়েছে, ব্যবসায় উন্নতি। কিন্তু মীন রাশি কালকে বড় রিস্ক, বড় দায়িত্ব, বড় বোঝা ফেঁসে যাবেন মানে আটকে যাবেন, স্ট্রেস বেড়ে যাবে। আপনি হাউসওয়াইফ হলেও দেখে শুনে চলতে হবে। দাম্পত্য ভালো, এবং খুব ক্লোজ, খুব ভালো মানুষ, খুব কাছের মানুষ, এই ধরনের মানুষগুলোর সাথে একটু ডিসকাস করাটা জরুরি। প্রত্যেকের জীবনেই তো এরকম 1-2 থাকে, ডিসকাস করাটা জরুরি। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম গড়পড়তা, পারিবারিক সম্পর্ক অ্যাভারেজ, খুব বেশি ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো, একদম রয়েস হয়ে কাজ করুন। কিছু ক্ষেত্রে কিছু জনকে একটু বাজিয়ে দেখুন, আপনি দেখতে পাবেন কে ভালো কে খারাপ, একটু দেখতে পাবেন। সময়টা খারাপ চলছে, এখনই তো শেখার সময়, তো শিখে নিন, এটা ঘটনা। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, আইন নিয়ে প্রবলেম নেই, ছোট ছোট পারিবারিক বিবাদগুলো এবং জ্ঞাতি শত্রুতাগুলো একটু দেখে বিদ্যায় সাফল্য। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিন সাইলেন্টলি কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করুন কালকে সব কিছু, এবং সামনের সপ্তাহের প্ল্যান কালকে করুন, ভালো হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অযথা ঝুট ঝামেলা বাড়াবেন না, অনেক ক্ষেত্রে আপনাকে সাইলেন্ট থাকতে হবে কালকের দিনে, এটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে। নমস্কার।